বাংলার প্রাচীন জনপদ এই টপিকটি থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে। আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবেন। এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? প্রশ্নটি এসেছে ৪৩তম বিসিএস এ। উত্তর খ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত? উত্তর খ সমতট। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর ক চন্দ্রদ্বীপ। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? প্রশ্নটি এসেছে সমাজসেবা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। উত্তর ক পদ্মা। বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? উত্তর গ বঙ্গ। গৌড়ের রাজধানী কোথায় ছিল? উত্তর ক কর্ণসুবর্ণ। প্রাচীনকালে গৌড় জনপদে বর্তমানে কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত? উত্তর গ চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম? উত্তর ক রাঢ়। প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত? উত্তর গ বর্ধমান। বাংলাদেশের একটি প্রাচীন জনপদ? উত্তর খ হরিকেল। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? উত্তর ক হরিকেল। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা। প্রশ্নটি এসেছে ৩৮তম বিসিএস এ। উত্তর ঘ চট্টগ্রাম। সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? প্রশ্নটি এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। উত্তর গ হরিকেল। তাম্রলিপ্ত কি? উত্তর ক প্রাচীন জনপদ। বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। উত্তর ক তাম্রলিপ্তি। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? প্রশ্নটি এসেছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়। উত্তর ক মৌর্য।